চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের দশম অধ্যায়ের দ্বিতীয় অনুশীলনী থেকে যে অঙ্কগুলো গতদিন পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম তার পরবর্তী অংশ থেকে অর্থাৎ 3 নম্বর এবং 4 নম্বরের অঙ্কগুলো সমাধান করে দেব। সেক্ষেত্রে দেখো 3 নম্বরে আমাদের খুব তাড়াতাড়ি অঙ্কগুলো সমাধান করব, খুব সহজ অঙ্ক, কারণ একই নিয়মের অঙ্ক অনেক তোমাদেরকে সমাধান করে দিয়েছি। অতএব এটা তোমাদের এই অধ্যায়ের অর্থাৎ দশম অধ্যায়ের সর্বশেষ ক্লাস হবে। দেখো 1 নম্বরে দেওয়া আছে 5 মিটার লম্বা এবং 80 সেন্টিমিটার চওড়া একটি ব্ল্যাকবোর্ড। আমরা যে ক্লাস করি সেই ক্লাসে আমাদের যে ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড থাকে সেরকম একটি বোর্ডের এখানে ব্ল্যাকবোর্ড উল্লেখ করছে। ব্ল্যাকবোর্ডের লম্বা দেওয়া আছে কত 5 মিটার আর চওড়া দেওয়া আছে 80 সেন্টিমিটার। তাহলে ওই ব্ল্যাকবোর্ডটির ক্ষেত্রফল কত হবে সেটা আমরা দেখি। কিন্তু এখানে কিন্তু আমরা এতদিন যে অঙ্কগুলো করছি মিটার থাকলে মিটারই থাকছে, দৈর্ঘ্য প্রস্থ দুইটিই মিটার, অথবা সেন্টিমিটার দুইটি থাকছে সেন্টিমিটার। কিন্তু এখানে কিন্তু দেখো দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে আর চওড়া দেওয়া আছে সেন্টিমিটারে, তাহলে দুইটা কিন্তু 2 এককে। আমরা জানি 2 একক কখনোই একসঙ্গে গুণ করা যায় না। তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, দুটিকেই যে কোনো এক এককে পরিণত করে নিতে হবে। হয় 80 সেন্টিমিটারকে আমরা মিটারে রূপান্তর করে নেব, আর না হয় 5 মিটারকে আমরা সেন্টিমিটারে রূপান্তর করে নেব। তবে এই সেন্টিমিটারকে যখন মিটারে আনবো তখন কিন্তু দশমিক চলে আসে, আর মিটারকে সেন্টিমিটারে নিলে দশমিক থাকে না। দশমিক ভগ্নাংশই মানে তোমাদের একটু ভয়ের ব্যাপার থেকে যায়, তোমরা এখানে অঙ্কগুলো করতে একটু ভয় পাও। সেই বিষয় থেকে আমরা এখানে সবগুলোকেই এই মিটারকে সেন্টিমিটারে নিয়ে আসতে পারি, কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 5 মিটার মানে কি 500 সেন্টিমিটার, আর 500 সেন্টিমিটার পেলাম 80 সেন্টিমিটার পেলাম, দুইটা গুণ করলেই হয়ে গেল। এখানে আমাদের কোনো দশমিক আসবে না। আর যদি সেন্টিমিটারকে মিটারে আনতে চাই তাহলে 80 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে 1 মিটার যত আসে ঠিক তত মিটার হবে। তার মানে কি 0.8 মিটার হবে। এভাবে আমরা করতে পারি। তাই ঠিক আছে, আগে অঙ্কটা দেখি। আমি দুইভাবেই একটা অঙ্ক দুইভাবেই করে দিই, পরবর্তী বাকি দুইটি অঙ্ক আমরা একভাবে করবো। অযথা দুই নিয়মে অঙ্কগুলো সব সমাধান করে লাভ নেই। তবে একটা অঙ্ক অন্ততপক্ষে আমি দুইভাবে দেখিয়ে দিই। এখানে হলো এটা 3 নম্বর অঙ্ক, তাই না? 3-এর 1 দেখো দেওয়া আছে একটি ব্ল্যাকবোর্ডের, আমরা এইভাবেই লিখি। এটা তো ব্ল্যাকবোর্ডই উল্লেখ করা আছে যেহেতু, অতএব ওই ব্ল্যাকবোর্ডটাকে আমরা উল্লেখ করি। একটি ব্ল্যাকবোর্ডের লম্বাটাকে আমরা বলছিলাম কি, লম্বা মানে সাধারণত এটা দৈর্ঘ্য। লম্বা বা দৈর্ঘ্য সমান সমান 5 মিটার এবং চওড়া, এখানে লেখা আছে বইতে যেহেতু চওড়া আমরা চওড়াই লিখলাম। আর এই চওড়াটাকে সাধারণত আমরা বলি প্রস্থ, সমান সমান 80 সেন্টিমিটার। তোমাদের এক লাইনে না হলে লম্বা বা দৈর্ঘ্য এটা লিখলা এবং চওড়াটা নিচের লাইনে লিখলা, সমস্যা নেই। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটি আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমাকে বের করতে বলছে কি, এটা ক্ষেত্রফল, তাই না? এখন সুতরাং ক্ষেত্রটির ক্ষেত্রফল বা ব্ল্যাকবোর্ডটির ক্ষেত্রফল এটা আমরা লিখি, ঠিক আছে? ব্ল্যাকবোর্ড এর ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, সমান সমান দৈর্ঘ্য কত দেওয়া আছে আমাদের 5 মিটার গুণন প্রস্থ দেওয়া আছে 80 সেন্টিমিটার। এবার আমি এই সেন্টিমিটারকে মিটারে রূপান্তর করব অথবা মিটারকে সেন্টিমিটারে রূপান্তর করব। এই তো আমি মিটারকে আগে সেন্টিমিটারে রূপান্তর করি। তাহলে 5 গুণন 100 কি এত সেমি গুণন 80
সেমি। কারণটা কি, এখানে আমরা লিখব এটার নাম কি, যেহেতু 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। আমরা এটা 100 দিয়ে কেন গুণ করলাম সেই কারণটা এখানে আমরা ডান পাশে লিখে দিলাম। 1 মিটার সমান কি 100 সেন্টিমিটার। তাহলে 100 আর 5 গুণ করলে কত হয়, 500 সেমি গুণন 80 সেমি। এখনও কিন্তু আমি এই সেমি লিখে যাচ্ছি। এই সেমি দুইটাকে যখন আর একবারে লিখব তখন হবে কি, দেখো 500 গুণন 80। তখন তার সেমি একবার লিখব না, এখানে ছিল দুইবার, তাহলে দুইটাকে গুণ করে এটা হয়ে গেল কি বর্গ সেমি। এবার 5 আটা কত হয় 40, 5 আর 8 গুণ করলে 40, তারপরে শূন্য আছে একটা, দুইটা, তিনটে, এত বর্গ সেমি। এটি উত্তর। তাহলে উত্তর ব্ল্যাকবোর্ডটির ক্ষেত্রফল ক্ষেত্রফল 40,000 বর্গ সেন্টিমিটার। এটি অ্যান্সার। আমরা কিন্তু এই অঙ্কটা এভাবে করতে পারি। এখন এই অঙ্কটাকে আমরা বিকল্প পদ্ধতিতে কিভাবে করতে পারি সেই জিনিসটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ইচ্ছে হলে এটা দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমি জাস্ট দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র। আমাদের এই একই পর্যন্ত কিন্তু আমরা একই লেখা লিখব, ঠিক আছে। তাহলে এই যে 5 মিটার গুণন, এখানে আমরা লিখব ওই সেই 5 মিটার গুণন 80 সেন্টিমিটার। এই পর্যন্ত কিন্তু একই লিখে তারপরে নিচের লাইনটাও আমরা লিখলাম। এবারে এই 5 মিটারকে আমরা 5 মিটারই লিখলাম। 80 সেন্টিমিটারকে আমরা কি লিখব, 80 গুণ 0.01 মিটার। এখানে কারণটা কি, কারণটা লিখব যেহেতু 1 সেমি সমান সমান 0.01 মিটার। কারণ 1 সেমি সমান সমান 0.01 মিটার, মানে 1 সেন্টিমিটার কি 1 মিটারের 100 ভাগের 1 ভাগ, মানে 1 মিটারের 100 ভাগের 1 ভাগ হলো 1 সেন্টিমিটার। তাহলে 1কে 100 দ্বারা ভাগ করলে কত হয়, 0.01 হয় না, এটাই। তাহলে আমাদের 1 সেন্টিমিটার সমান সমান 0.01 মিটার। তাহলে এবারে আমরা লিখব 5 মিটার গুণন 80 দিয়ে 0.1কে গুণ করলে, 0.01কে গুণ করলে 8 একে 8, অর্থাৎ 0.8 মিটার, ঠিক আছে। 80কে 0 এখানে 80 হয়ে যায়, 0.80, দশমিকের ডান পাশে শূন্য থাকলে ওই শূন্যের কোনো ভ্যালু নাই। এবার আমরা গুণ করি, 5 আর 8 গুণ করলে 5 আটা 40, কিন্তু দশমিকের ডান পাশে 1 ঘর আছে, তাহলে 1 ঘর বাদ দিয়ে এখানে একটা শূন্য দিয়ে দেবো। এরপর ওই শূন্যের কোনো মূল্য নাই, এত কী হয়ে যাবে বর্গ, অথবা এক লাইন বেশি করি, 5 গুণন 0.8 বর্গ মিটার, 5 আটা 40, ঠিক আছে। তারপরে এই একটা ঘর পর দশমিক, মানে এখানে একটা দশমিক, বর্গ মিটার। এটি সমান সমান 4 বর্গ মিটার। উত্তর ক্ষেত্রফল, ব্ল্যাকবোর্ডটির ক্ষেত্রফল ক্ষেত্রফল 4 বর্গ মিটার। শেষ, এটি উত্তর, ঠিক আছে। তাহলে আমাদের উত্তরটা কিন্তু এভাবে আমরা লিখতে পারি। এই অঙ্কটাই এভাবে আমরা যদি মিটারে নিয়ে আসি তাহলে হবে, অর্থাৎ এই মিটার আর সেন্টিমিটার দুইটা আছে, তাহলে সেন্টিমিটারকে এখানে আমি কী করলাম মিটারে নিয়ে আসলাম, আবার এখানে করলাম কি এই মিটারকেই সেন্টিমিটারে নিয়ে আসলাম। তাহলে দুইটার যে কোনো এক উপায়ে আমরা করলেই পারি। তবে আমরা আগামীতে যে অঙ্কগুলো করব, এর পরবর্তী অঙ্কগুলো 3-এর 1 নাম্বারটা আমি দুইভাবে দেখালাম, কিন্তু 3-এর 2 নাম্বার যে অঙ্কটা আছে সেটাকে আমরা 2 নাম্বার বা 3 নাম্বার, সেগুলো আমরা কখনোই আর এই দুইভাবে দেখাবো না, যে কোনো একটা উপায়ে দেখাবো। তবে আমার কাছে মনে হয় এই দশমিক আনা মানেই তোমাদের কাছে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, দশমিক ছাড়া অঙ্কটা করা বেটার। এই জন্য দশমিক ছাড়া যে পদ্ধতিতে আমাদের দশমিক আসবে না সেই পদ্ধতিতে করে দিই, যেহেতু দুইটি সঠিক, তাহলে আমরা কেন অযথা এটাই যাবো, আমরা দশমিক ছাড়াটাই করে ফেলি। এভাবে করলে আমার মতে বেটার হবে, ঠিক আছে। এর পরবর্তীগুলো আমরা দশমিক ছাড়া অঙ্কগুলোকে সমাধান করব। তা ঠিক আছে, এরপরের অঙ্কটা দেখো।
এখানে এখন 3-এর 2 নম্বর অঙ্ক দেখো, 3-এর 2 এখানে আমাদের কি দেওয়া আছে, 2 মিটার দৈর্ঘ্য এবং 150 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল কত। একটা টেবিল হলো আয়তাকার একটা টেবিল, সেটার দৈর্ঘ্যও দেওয়া আছে, প্রস্থও দেওয়া আছে। তাহলে এটাকে আমরা লিখি, দেওয়া আছে একটি আয়তাকার টেবিলের দৈর্ঘ্য হলো 2 মিটার আর প্রস্থ দেওয়া আছে 150 সেন্টিমিটার। তবে আমি তোমাদেরকে যেহেতু বললাম আমরা দুইটাকেই দৈর্ঘ্য আর প্রস্থ দুইটাকে একই এককে রাখবো, সেক্ষেত্রে এই মিটারটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করে ফেলি। যেহেতু আমি বলছি আবার দশমিকে আনবো না, তাহলে যেহেতু একটা আছে সেন্টিমিটার একটা আছে মিটার, তাহলে সেন্টিমিটারকে মিটারে আনতে গেলেই দশমিক হয়ে যায়, আর মিটারকে সেন্টিমিটারে নিতে গেলে কোনো দশমিক হয় না, এজন্য মিটারকে আমরা সেন্টিমিটারে নিয়ে নিই। সমান সমান এই 2 মিটার মানে কি 2 গুণন 100 এত সেন্টিমিটার। এখানে আমরা লিখব যেহেতু কি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এই জন্য এটাকে কেন 100 দিয়ে গুণ করলাম সে কারণটা এখানে ডান পাশে দেখিয়ে দেব। 200 সেন্টিমিটার এবং তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, ওইটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করে ফেললাম, এবং প্রস্থ এখানে তো বইতে দেওয়াই আছে 150 সেন্টিমিটার। সুতরাং টেবিলটির ক্ষেত্রফল, টেবিলটির পৃষ্ঠের ক্ষেত্রফল, টেবিলের ক্ষেত্রফল কিন্তু দৈর্ঘ্য গুণন প্রস্থ প্লাস টেবিলের একটা তীক্ষ্ণতা আছে, অর্থাৎ কি থিকনেস যেটাকে বলি বা উচ্চতা, এই জন্য পুরুত্ব যেটা, সেই পুরুত্বটাও কিন্তু এখানে একটা বিষয় আছে, তখন ঘনত্ব হয়ে যায়। এই জন্য টেবিলের দৈর্ঘ্য, টেবিলের ক্ষেত্রফল না নিয়ে টেবিলটির পৃষ্ঠের, বইতে যে কথাটা লিখছে ওটা লিখে দিলাম, পৃষ্ঠের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তোমাদের কিন্তু এক লাইনে যদি জায়গা না হয় ক্ষেত্রফল দাগ দিয়ে নিচে লিখো, এখান থেকে লিখো, কোনো সমস্যা নাই। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 200 সেমি আর প্রস্থ দেওয়া আছে 150 সেমি। তাহলে 200 আর 150 গুণ করলে কত হয়, 15 দুগুণে, আমরা কিন্তু এটা রাফ না করলেও পারি, কারণ 15 আর 2 গুণ করলে 15 দুগুণে 30। তারপরে এখানে শূন্য আছে এক্সট্রা, এখানে 2টা এখানে একটা 3টা, তাহলে আমরা 3টা শূন্য দিয়ে দিতে পারি। এত কি হবে বর্গ সেমি। অথবা আগের অঙ্কগুলোর মতো এখানে আমরা একটা লাইন বেশি করতে পারি। আগের অঙ্কগুলো কি করছিলাম মনে আছে, আগের অঙ্কগুলো আমরা করছিলাম এই 200 গুণন, এখানে আমরা আরেকটা লাইন বেশি করছিলাম, সেটা কি 200 গুণন 150 এখানে বর্গ সেমি, এই কথাটুকু মাঝখানে লিখে দিয়েছিলাম, 200 গুণন 150 বর্গ সেমি। তা তোমরা ইচ্ছা হলে এটা লিখে দিতে পারো, আর না দিয়ে সরাসরি এটা দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তাহলে এটি আমাদের ক্ষেত্রফল। আমার বলছে কি টেবিলটির পৃষ্ঠের ক্ষেত্রফল কত, তাহলে 30,000 বর্গ সেন্টিমিটার। তাহলে উত্তর টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল 30,000 বর্গ সেন্টিমিটার। শেষ। আমার কিন্তু 2 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার 3 নম্বর অঙ্কটা আমার এখানে জায়গা হবে না, যেহেতু এটা লেখাটা অনেক বড়, আমি পরে আরেকটি পৃষ্ঠা নিই 3 নম্বর অঙ্কটার জন্য। দেখো, তিন নম্বর এখানে কী দেওয়া আছে আমাদের, 3 এখানে লেখা আছে 2 কিলোমিটার পূর্ব পশ্চিম এবং 500 মিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার জমি, আর এই জমির ক্ষেত্রফলটা কত সেটা আমাকে বের করতে বলছে। তাহলে এখানে আমাদের ওই কিলোমিটারকে আমরা মিটারে রূপান্তর করে ফেলি।
তাহলে আমাদের কোনো দশমিক আসবে না। আর 500 মিটারকে যদি আমরা কিলোমিটারে নিয়ে আসি তাহলেই দশমিক চলে আসবে। এজন্য আমরা বলছি দশমিককে এখন আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। তাহলে সেই অনুযায়ী আমরা লিখি, দেওয়া আছে এখানে কিন্তু বলে দেয় নাই কোনটি দৈর্ঘ্য এবং কোনটি প্রস্থ, তা বলে দেয় নাই। কিন্তু আমরা একটা জিনিস জানি সবসময়ের জন্যই, আমি গত দিনও বলছি আজকেও বলি, যে বাহুটা একটু লম্বা বেশি অর্থাৎ বড় সেটাকে আমরা বলি দৈর্ঘ্য, আর যেটা একটু ছোটো সেটা হলো প্রস্থ। তাহলে এখানে দেওয়া আছে পূর্ব পশ্চিমে দেওয়া আছে 2 কিলোমিটার, আর উত্তর দক্ষিণে দেওয়া আছে 500 মিটার। 1000 মিটারে 1 কিলোমিটার, এখানে 1 কিলোমিটারও নাই, 1 কিলোমিটারের চেয়েও কম, অর্ধেক। তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা বড় 2 কিলোমিটার যেটা, ওইটাকে আমরা দৈর্ঘ্য বলবো। ওইটাকে আমরা দৈর্ঘ্য বলতে পারি না? তাহলে এখানে আমরা লিখি, এখানে কারণটা লিখেও দিতে পারি, যেহেতু জমি আয়তকার এবং দৈর্ঘ্য প্রস্থের চেয়ে কী হয়, দৈর্ঘ্যটা সবসময়ের জন্য প্রস্থের চেয়ে বড় হয়। আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা বড় হয়, এটা আমরা একটা কথা লিখে নিলাম। সুতরাং দেওয়া আছে পূর্ব পশ্চিমের প্রশস্ত 2 কিলোমিটার বা 2 কিলোমিটার, বা এই 2 কিলোমিটারটা বড় যেহেতু, তাহলে এটাকে বলবো আমরা দৈর্ঘ্য সমান সমান 2 কিলোমিটার সমান সমান 2 গুণন 1000 মিটারে 1 কিলোমিটার, তাই না? এত মিটার। কারণটা দিয়ে দেব, যেহেতু 1 কিলোমিটার সমান সমান কি 1000 মিটার। তোমাদের এক লাইনে হয়তো বা আটবে না, সেক্ষেত্রে কী করবে, এখানে দিয়ে দেবে যেহেতু দিয়ে, এবং পূর্ব পশ্চিমে দেওয়া আছে, আরেকটা কি দেওয়া আছে, উত্তর দক্ষিণ। উত্তর দক্ষিণে প্রশস্ত 500 মিটার বা প্রস্থ 500 মিটার। সুতরাং জমিটির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত, এখানে যোগ গুণটা করি নেই, 2 গুণন 100 1000, তার মানে কি 2000 হবে না এখানে? তাহলে এখানে সমান সমান দিয়ে আমরা লিখি 2000 মিটার। তাহলে এখানে দৈর্ঘ্য পাইলাম আমরা 2000 মিটার, আর প্রস্থ কত 500 মিটার। তাহলে 2000 আর 500কে আমরা গুণ করব, 2000 গুণন এই 500, এটা হয়ে যাবে কি মিটার আর মিটার মিলিয়ে বর্গ মিটার। তাহলে 5 দুগুণে 10, 5 আর 2 গুণ করলে 10। এরপর আমরা দেখো 1 2 3 4 5টা শূন্য আছে, 1 2 3 4 5টা শূন্য, এত বর্গ মিটার। এটাই তাহলে আমার বলছে কি জমিটির ক্ষেত্রফল কত, তাহলে জমিটির ক্ষেত্রফল এত বর্গ মিটার। তাহলে উত্তর, এখানে আমরা একটু নিচে আর একটু জায়গা করে নিলাম, উত্তর জমিটির ক্ষেত্রফল এক লিখে 1 2 3 4 5 6টা শূন্য, 1 2 3 4 5 6 এত বর্গ মিটার।
একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে 10 লক্ষ বর্গমিটার, এটি অ্যান্সার। তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটা কিন্তু কমপ্লিট। ঠিক আছে, এবার দেখো আমরা 4 নম্বর অঙ্কটা বইতে কী দেওয়া আছে, 4 নম্বরে কোনো অঙ্ক নাই, এখানে মিল করো বলছে। তো মিলকরণটা আমরা শুধু বইতেই দেখিয়ে দিতে পারি, এখানে আর আমাদের কোনো কিছু লেখার দরকার নেই, আমরা শুধুমাত্র একটু বুঝিয়ে দিই। এখানে দেখো এখানে কি বলে দেওয়া আছে, এখানে আমার বলা আছে আয়তাকার মিল করো, আয়তাকার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল, ফুলবাগানের ক্ষেত্রফল, শহরের ক্ষেত্রফল, 3টা জিনিস দেওয়া আছে ক খ গতে। আর এই 3টার সাথে এই পাশের যে বর্গ আমাদের ক্ষেত্রফলগুলো দেওয়া আছে সেই ক্ষেত্রফলগুলোকে মিলাতে বলছে। তাহলে সেই মিলগুলো আমরা কিভাবে করতে পারি দেখো তো। এখানে মিলগুলো কিন্তু খুব কঠিন কিছু না, একদমই সহজ কিছু মিলকরণ আছে, তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। এখানে টেবিলের ক্ষেত্রফলটা বড় হবে না ফুল বাগানের ক্ষেত্রফল না শহরের ক্ষেত্রফল? একটা শহরের মধ্যে একটা ফুল বাগান হতে পারে, আর সেই ফুল বাগানের মধ্যে একটা টেবিল আমরা বসিয়ে রাখতে পারি, কিন্তু টেবিলের উপরে তো একটা ফুল বাগান বসিয়ে রাখা সম্ভব না, বা টেবিলের উপরে তো একটা শহর রাখা সম্ভব না। তাহলে শহরটা বড়, ফুল বাগান তার চেয়ে ছোট, টেবিল তার চেয়েও ছোট। এখন আমরা ক্ষেত্রফলের মধ্যেও দেখব যেটা সবচেয়ে ছোট সেইটি হবে কি টেবিলের ক্ষেত্রফল। তাহলে এখানে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে, একটা হলো 200 বর্গ কিলোমিটার, আরেকটা আছে 2250 বর্গ সেন্টিমিটার, আরেকটা দেওয়া আছে 320 বর্গ মিটার। এখন 320 দেখে তোমরা ছোট মনে করতে পারো, বা 200 দেখে ছোট মনে করতে পারো, কিন্তু আসলে কি এটা ছোট? কিন্তু আসলে এটা ছোট না, কারণ এটা বর্গ কিলোমিটার। তাহলে এটা অনেক বড়। কিলোমিটারটা কি 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে এরকম বর্গ কিলোমিটার, 1 বর্গ কিলোমিটার মানে কি 1000 গুণন 1000, তার মানে কি 1 লক্ষ, বা 10 লক্ষ বর্গ মিটারে হলো 1 বর্গ কিলোমিটার, তার মানে বিশাল। অতএব এই বর্গ কিলোমিটারটা অনেক বড়, বর্গ মিটারটা তার চেয়ে একটু ছোট, আর বর্গ সেন্টিমিটারটা সবচেয়ে ছোট। তাহলে দেখো এই টেবিলের ক্ষেত্রফলটাকে আমরা নিতে পারি কোথায়? বর্গ সেন্টিমিটারের সাথে। পরীক্ষা যদি এরকম আসে জাস্ট ছোট করে মিল করে দেওয়া। এবার ফুল বাগানের ক্ষেত্রফলটা তাহলে কি কিলোমিটার হবে না বর্গ মিটার হবে? অবশ্যই ফুল বাগানের ক্ষেত্রফল হবে কি বর্গ মিটারে, তাহলে এটা বর্গ মিটার। এরপর শহরের ক্ষেত্রফলটা হতে পারে কিলোমিটার, 200 বর্গ কিলোমিটার। হয়ে গেল। জাস্ট এরকম করে দাগ টেনে, যদি মিল করোটা যদি পরীক্ষাতে আসে দাগ টেনে মিল করো, তাহলে দাগ টেনে দেওয়া খালি, প্রশ্নে তো এটা দেওয়া থাকবে, কারণ তোমরা প্রশ্নে এইভাবেই উঠাবে, উঠিয়ে শুধুমাত্র দাগ টেনে দেওয়া, এটা আমাদের মিলকরণ হয়ে গেল। আর যদি বলে খালি মিল করো, কোনো দাগ টেনে কথাটা লিখলো না, তাহলে কিন্তু আমরা কীভাবে করব? তাহলে আমাদের এই 4 নম্বরের উত্তরটা আমরা এইভাবে দিব, আমি এখানে দেখিয়ে দিই। 4 নাম্বার এখানে আমরা লিখব ক, ক এর সাথে কোনটা মিল হবে, বা ক সমান সমান দিতে পারি অথবা যোগ করতে পারি, ঠিক আছে, বা ক হাইফেন দিয়েও লিখতে পারি। ক এর সাথে আমাদের মিল হবে কোনটা? এখানে 2200 বর্গ সেন্টিমিটার, 2250, 2250 এত বর্গ সেন্টিমিটার, এইভাবে আমরা লিখে দিতে পারি, ঠিক আছে। আবার খটা কত হবে? খ নাম্বারটা হলো 320 বর্গ মিটার, আর গ নাম্বারটা হবে কত? গ নাম্বার হবে 200 বর্গ কিলোমিটার। এভাবে দিলেও চলবে, তবে সবচেয়ে বেটার তোমরা পরীক্ষার খাতায় দাগ টেনে কথাটা উল্লেখ থাকলেও না থাকলেও তোমরা করবে কি এই পুরাটা এইভাবে করে খাতায় আগে উঠাবে, উঠিয়ে তারপরে দাগ টেনে দিয়ে দিবে। এটি হলো সবচেয়ে সহজ পদ্ধতি, ঠিক আছে। তাহলে এ তো আমাদের এখানকার এই অনুশীলনীর অর্থাৎ 133 পৃষ্ঠার আমাদের যে অঙ্কগুলো ছিল সবগুলি সমাধান হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছে, খুব সহজ সহজ অঙ্কগুলো ছিল। আমি এই চ্যাপ্টার 10ম অধ্যায় আজকে শেষ করে ফেললাম। আগামী ক্লাস আমরা 11তম অধ্যায় নিয়ে আলোচনা করব, সময় সম্পর্কিত বিভিন্ন ধারণা তোমাদেরকে দেবো এবং এখান থেকে যে অঙ্কগুলো আছে সেগুলি সমাধান করব। তাই আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো যারা এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকল।